আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউটিউব ব্যানার কীভাবে ডিজাইন করতে হয় তা ফটোশপ সিসি 2015 দিয়ে আমি দেখাবো। তো আমি আমার ফটোশপটা ওপেন করলাম। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য আমি একটা ফাইল থেকে নিউ ফাইল নিতেছি। নিউ ফাইল থেকে এখানে ওয়াইটটা হবে, নিউ ফাইলের ওয়াইট হবে 2560 এবং হাইট হবে 1440। পিক্সেল কতটা অবশ্যই থাকবে। তো এখানে আমি একটা নিউ ফাইল নিলাম। এই নিউ ফাইলের মধ্যে আমি এখন একটা নিউ লেয়ার নিতেছি। নিউ লেয়ার থেকে আমি একটা রেক্টেঙ্গল টুলে যাচ্ছি। রেক্টেঙ্গল টুল থেকে রাউন্ড টুল, এখানে রাউন্ড টুলের প্রথম যে পিক্সেলটা হবে 2560, প্রথম পিক্সেলটা হবে 2560 এবং হাইট হবে 423। হাইট হবে 423, হাইট 423। পিক্সেল কতটা অবশ্যই থাকবে। এটি হচ্ছে আমার প্রথম রেক্টেঙ্গল টুল। তো এই প্রথমে রেক্টেঙ্গল আমি এখানে মাছ অ্যালাইনমেন্ট করতেছি এবং আমাকে আরও দুইটি রেক্টেঙ্গল টুল নিতে হবে। তো আর দ্বিতীয় রেক্টেঙ্গল টুল নেওয়ার জন্য আমি নিউ লেয়ার যেতেছি। নিউ লেয়ার থেকে আমাকে এখানে রাউন্ড রেক্টেঙ্গল টুল আমাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি দ্বিতীয় পিক্সেলটা নিতেছি। দ্বিতীয় পিক্সেলের ওয়াইডটা হবে 1855 এবং হাইট সেমি থাকবে 423। তো এটি আমার দ্বিতীয় রেক্টেঙ্গল টুল। এই দ্বিতীয় রেক্টেঙ্গল টুল থেকে আমি এখানেও মাঝ অ্যালাইনমেন্ট করতেছি এবং আমি আর একটা রেক্টেঙ্গল টুল নেব। নিউ লেয়ার নিলাম, এখান থেকে আমি আবার একটা রেক্টেঙ্গল টুল নিতেছি। এখানে শেষ রেক্টেঙ্গল টুলের পিক্সেলটা হবে 1546 এবং হাইটটা থেকে থাকবে সেমি থাকবে 423। হাইট সেমি থাকবে 423। তো আমার তিনটা রেক্টেঙ্গল টুল হয়ে গেল। এই তিনটা রেক্টেঙ্গল টুলকে আমি মাঝ অ্যালাইনমেন্ট করতেছি। তো এই তিনটা রেক্টেঙ্গল টুলকে এখন আমি অ্যালাইনমেন্ট করবো। অ্যালাইনমেন্ট করার জন্য আমাকে এই তিনটা লেয়ারকে একসাথে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট হবে। সিলেক্ট করার জন্য এখানে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টালি করবো। তো এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল, তো ভার্টিক্যাল এবং হরিজন্টালি করার পর আমি এখানে ভিউতে যাবো। ভিউ থেকে আমাকে এখানে নিউ গাইড টু ফ্রম শেপ, এই যে এটি হচ্ছে আমার ইউটিউব ব্যানারের ফ্রেম। তো আমি এইগুলো ইউটিউব ব্যানারের ফ্রেম, তো আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিয়েছি এবং আমি এখানে কালার নিয়েছি। এই যে ছোট যে বক্সটি আছে, এই বক্সের মধ্যে আমাকে মূল কন্টেন্ট, মূল পিকচার, মূল লোগো যাহা কিছু আমার আছে আমাকে এই ছোট এখান থেকে এখানের মধ্যেই আমাকে রাখতে হবে। তাহলে এখানে যা কিছু রাখি না কেন টিভি শো, ল্যাপটপে, ডেস্কটপে, পিসিতে দেখাবে। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ব্যানার ডিজাইন করবেন। তো ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য আমি ফাইল থেকে এখানে একটা পিকচার আমি নিয়ে আসবো। প্লেস লিঙ্ক করতে হবে। প্লেস লিঙ্ক করার জন্য আমি একটা পিকচার নিয়ে আসতেছি। আমার পিকচারগুলো অবশ্যই এখানে ডাউনলোড করা আছে। তো আমি এখানে একটা পিকচার নিয়ে আসলাম। পিকচারটা নিয়ে এসে আমাকে এখানে প্লেস করতে হবে। প্লেস করার পর আমাকে এই লেয়ারটাকে রাস্টারাইজ করতে হবে এবং আমি এটা আরেকটি কপি করতেছি। কপি করার জন্য কন্ট্রোল প্লাস জে কপি। তো এটা কপি হলো। এখন আমি এখানে লেয়ার মাস্ক করবো। লেয়ার মাস্ক করার জন্য আমাকে এখানে এই টুলটি ব্যবহার করতে হবে, মার্কিউ টুল। তো মার্কিউ টুল থেকে আমি এখানে এই মার্কিউ টুলটা সিলেক্ট করতেছি। তো এই যে মার্কিউ টুল আমি সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার জন্য আমি এখানে লেয়ার মাস্ক করতে হবে। লেয়ার মাস্ক আমি যদি এখন এই যে কপি যেটা করলাম, আমি যদি এটা কপিটার চোখ বন্ধ করে দিই তাহলে এই কন্টেন্টটা এখানে থাকে। তাহলে আমি যা মূল বিষয়বস্তু লিখবো এই কন্টেন্টের মধ্যেই সেটা শো আপ করবে। এবং এই যে দ্বিতীয় যে মূল লেয়ার যে আছে যেটি, তো আমি এটি ব্লার করে দিতেছি, অর্থাৎ অপাসিটিটা আমি কমাই দিতেছি। অপাসিটি কমাই দিলে এখানে যা লিখবো এই বিষয়বস্তুর মধ্যেই লিখবো। তাহলে এটি আমার ল্যাপটপে, টিভিতে, মোবাইলে দেখাতে হবে। যেমন একটা দেখার জন্য আমি স্যাম্পল একটু আপনাদেরকে একটু করে দিতেছি। এতটুকুই। তো আজকে যেমন আমি এটা দিতেছি এতটুকু।
এখানে আপনার পিক্সেল এনে আপনারা এখানে কিট ক্লিপিং মাস্ক করতে পারেন। আপনারা এভাবে ইউটিউব ব্যানারে ডিজাইন করতে পারেন। যাহা কিছু লিখবেন, যাহা লিখতে মন চায় আপনারা এই ছোট বক্সের মধ্যেই লিখবেন। তো আজকে এটুকু থাকলো। আমার যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান করে দেব।